নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের কিন্তু আমি একটা দারুণ স্বাদের ভেন্ডি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি এই ভেন্ডি রেসিপিটা, আর আপনারা আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন এখানে আমি 400 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো আমি জাস্ট দুটো করে ভাগ করে দুটো ভাগে আমি দুটো গুঁড়ো করে নেব। বড়গুলো দুটো করে 3টে করব, আর ছোটোগুলো দুটো গুঁড়ো করে নেব। এইভাবে একই সাইজের ভেন্ডিগুলো আমি কেটে নেব। এই বড়গুলো আমি 3 পিস করে নেব এরকম, আর ছোটোগুলো আমি দুটো গুঁড়ো করে নেব। করে এইভাবে আমি কিন্তু সব ভেন্ডিগুলো কেটে নেব। দেখুন ভেন্ডিগুলো আমি একই সাইজের সবগুলো কেটে নিলাম। আর আমি এখানে কেটে নিয়েছি দুটো আলু, এরকম টুকরো টুকরো করে নিয়েছি। তা চলুন এখন শুরু করি রান্নাটা। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দেব মাস্টার্ড অয়েল। সর্ষের তেলে আমি এই রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দিয়ে আমি আলুগুলো প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব, যাতে মোটামুটি 60% আলুর সাথে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন অলরেডি আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে ছেঁকে ছেঁকে আলুগুলো তুলে নেব বন্ধুরা। তো আলুটা আমি তুলে নিলাম, আর এই তেলের মধ্যে আমার কেটে রাখা ভেন্ডিগুলো আমি ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, যখন ভেন্ডি আপনারা ভাজবেন দেখবেন একটা লালা ভাব আসে। যদি আপনারা চান তো এর মধ্যে একটু পাতিলেবু রস দিয়ে দিতে পারেন, দেখবেন তাহলে লালা ভাবটা একদম চলে যাবে। তারা যে লালা ভাবটা থাকে দেখবেন সেই লালা ভাবটা থাকবে না। তো আমি ভেন্ডিটা এরকমভাবে ভেজে নিলাম, বেশি লাল করলাম না, জাস্ট এইরকম একটু ভেজে নিয়েছি। তো নামিয়ে নিলাম ভেন্ডিটা। আমি কড়াইতে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব একটু হিং দিলাম, আর গোটা জিরে দিয়ে আমি ফোড়ন দিলাম। জাস্ট একটু হওয়ার পরে আমি এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এইরকমভাবে ব্রাউন করে ভেজে নিলাম পেঁয়াজটা। এইভাবে আমি কিন্তু ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা প্রায়। আমি দেব একটু আদা, আর জাস্ট একটু রসুন, সব হাফ চামচ করে দিলাম। দিয়ে আবারও একটু বেশ একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে। নেওয়া হয়ে গেছে এরকম। তো আমি এখন দেব এখানে একটা বড় টমেটো, ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, এটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখুন এরকম কষানো হয়ে গেছে টমেটোটা দিয়ে। তো কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে পেঁয়াজের সাথে মশলার সাথে আমি কষিয়ে নেব আলুটা, তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও কষানো হয়ে যাবে। দেখুন এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তো আমি এখন দিয়ে দেবো একটু হলুদ, একটু জিরে, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মশলাটা সাথে আলুটা কষিয়ে নেব। এইরকমভাবে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এরকম ঝাল ঝাল একটা ভেন্ডি রেসিপি। ভেন্ডি তো আমরা অনেকে অনেক রকমভাবে খাই, এটা একটা সম্পূর্ণ। আর আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা বেসনটা কিন্তু মাস্ট দেবেন। এইটা দিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায়। বেসনটা দিয়ে আবার মশলাটা একটু কষাবেন। আর আমি এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। লবণ আর বেসনটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে বেসনটা কিন্তু আগে শুকনো কড়াতে একটু ভেজে নিতে পারেন। বেসনটা দিলে একটু টেস্টও বাড়ে, আর গ্রেভিটা একটু টাইট হয়। তো এইভাবে আমি কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো একটু আমচুরটা আপনারা মাস্ট দেবেন। আমচুরটা দিলে কিন্তু একটু টক ঝাল লাগবে এই ভেন্ডি রেসিপিটা। তো আমি আমচুর এখানে অ্যাড করলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন যত কষাবেন খেতে কিন্তু ভালো লাগে। দেখুন এখন আমি কষানোটা প্রায় হয়ে গেছে। আমি এখন এখানে কিছুটা জল অ্যাড করে দেব। একদম রেডি হয়ে গেছে। এখানে আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিয়ে দিতে পারেন। গরম জল দিয়ে রান্না করলে কি হয়, টেস্টটা অনেকটা গুণ বেশি হয়। এইভাবে বেশি ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে। খেতে কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা দিয়ে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তো ফুটে গেছে। আমি এখন দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে উঠলে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। ভেন্ডিটা একটু সিদ্ধ হবে, তাই আমি একটু আগে দিয়ে দিলাম। আর দেখতে কি দারুণ লাগছে।
দেখুন এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। তো 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন কি দারুণ হয়েছে ভেন্ডি রেসিপিটা, আলু দিয়ে ভেন্ডির ঝাল ঝাল রেসিপি। আপনারা চাইলে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা আছে দেবো না, আমি যেহেতু রেড চিলি পাউডার এখানে দিয়েছি তাই আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। তো একদম রেডি হয়ে গেছে দেখুন। তো আমি এখন ওপর দিয়ে বন্ধুরা একটু ধনেপাতা দিয়ে দেব। একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে তাহলে আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো সবসময়ই আছেন পাশে, আপনারা আছেন বলে এতটা দূর এগিয়ে যেতে পারছি আর পারবো। তো আমি এখন সার্ভ করে আপনাদের দেখাবো। দেখুন এইরকমই হয়েছে ভেন্ডির এই রেসিপিটা, আলু ভেন্ডি রেসিপি ঝাল ঝাল, আর গরম গরম ভাত রুটি পরোটা দিয়ে খাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।